AJKOPQ RTW, AJKOPQRTW, AJKOPQRTW। ঠিক আছে, আমরা একটু স্পিডে যাব এবার। AJK, AJK, AJK। তোমরা তোমাদের মুখ নড়তেছে না কিন্তু, যাদের ক্যামেরা চালু আছে তাদের মুখগুলো নড়তেছে না। হ্যাঁ, আমি চাচ্ছি যে তোমরা এই ক্লাসের মধ্যে অন্তত কিছু বিষয়ে ধারণা নিয়ে যাও। এই বিষয়ে, ফনিক্সের বিষয়টাতে তোমরা একটা পারফেক্ট ধারণা নিয়ে যাও, আমি একটু চাচ্ছি আর কি। হ্যাঁ, আমি তোমাদেরকে একটু হেল্প করতে চাচ্ছি, তোমরা একটু হেল্পটা নেও আমার কাছে। ঠিক আছে। AJK, 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 OPQ, 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 RTW, 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 ডাবল ইউ, ডাব্লু না, ডাব্লিউ না, ডাবল ইউ। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে এই, এটা হচ্ছে জেই, এটা খেই, এটা ও, এটা ফি, এটা কিউ, এটা আর, এটা টি, এটা ডাবল ইউ। ঠিক আছে, এই যেই খেই, ও পি কিউ, আর টি ডাবল ইউ। ঠিক আছে, এখন আমরা এটা কি স্পিডি পড়বো। এই যেই খেই, এই যেই খেই, এই যেই খেই, এই যেই খেই, ও পি কিউ, ও পি কিউ, ও পি কিউ, ও পি কিউ, RTW, 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 AJK, AJK, OPQ, RTW। এখন আমরা পুরোটাই পড়বো। AJK, OPQ, RTW, AJK, OPQ, RTW, AJK, OPQ, RTW, AJK, OPQ, RTW। ঠিক আছে, প্রথমে তাহলে আমরা স্লো পড়বো। AJK, OPQ, RTW, RTW। ঠিক আছে, এরপর আমরা আরেকটু স্পিডে পড়বো। AJK, OPQ, RTW, AJK, OPQ, RTW। এরপর আরেকটু স্পিডি। AJK, OPQ, RTW, AJK, OPQ, RTW। এবার আরেকটু স্পিডি পড়বো। AJK, OPQ, RTW, AJK, OPQ, RTW, AJK, OPQ, RTW, AJK, OPQ, RTW। ঠিক আছে, স্লো থেকে ফাস্ট, ফাস্ট থেকে ফাস্টার। ঠিক আছে, সো এভাবে যদি আমরা প্র্যাকটিস করি তাহলে এগুলো আমাদের কাছে খুবই সহজ হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু আমরা এভাবে পড়বো না আর। এ, এটা এ নয়, এটাকে বলা হচ্ছে এই। আমরা পড়বো না জে, এটা হচ্ছে যেই, এটা হচ্ছে খেই, এটা হচ্ছে ও, এটা হচ্ছে ফি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর, মানে আর নয়, আর। তারপর এটা কি, এটা হচ্ছে টি, এটা হচ্ছে ডাবল ইউ, ডাবল ইউ। ঠিক আছে, ডাবল ইউ। ওকে, সো তাহলে আমাদের এই প্রনাউন্সিয়েশন গুলো কারেক্টলি পড়তে হবে। সেটার প্র্যাকটিসের বিষয়টা এরকম যে আমরা স্লো পড়বো আগে। এই যেই খেই, ও পি কিউ, আর টি ডাবল ইউ, আর টি ডাবল ইউ, আর টি ডাবল ইউ। ঠিক আছে, তোমরা কিন্তু পড়তেছো না, তোমরা জাস্ট দেখতেছো, তোমরা পড়তেছো না কিন্তু। ওকে, আচ্ছা, এরপরে আমাদের যে বিষয়টা আসবে সেটা হচ্ছে প্রত্যেকটা লেটারের লেটার সাউন্ড আছে। ঠিক আছে, প্রত্যেকটা লেটারের লেটার সাউন্ড আছে। আমরা সাধারণত কিভাবে পড়ি, আমরা এভাবে পড়ি। CAT, ক্যাট, RED রেড, DAD ড্যাট, DAD ড্যাট, RAD রেড, CAT তাই না, আমরা এইভাবে পড়ি। কিন্তু আমরা যখন সাউন্ড দিয়ে পড়বো তখন বিষয়টা হয়ে যাবে অনেক সহজ। আমরা যখন সাউন্ড দিয়ে পড়বো তখন বিষয়টা অনেক সহজ হয়ে যাবে আমাদের কাছে। হ্যাঁ, যে প্রত্যেকটা লেটারের এক একটা করে সাউন্ড আছে, সেটাকে লেটার সাউন্ড বলা হয়। আর ফনিক্স মানেই হচ্ছে লেটার সাউন্ড। লেটার সাউন্ড মানে লেটার আর সাউন্ড দুইটা একখানে মিলে হয়েছে লেটার সাউন্ড। ওকে, সো আমাদের এই যে 26 লেটার্স আছে, এই 26 লেটার্সের সাউন্ডগুলো আমাদের জানতে হবে। হ্যাঁ, সাউন্ডগুলো জানতে হবে। সো অনেকগুলো সাউন্ড আছে, আসলে অনেকগুলো সাউন্ড তো একদিনে শেখা সম্ভব না। আমি এখানে কয়েকটা সাউন্ড তোমাদের দেখাবো,
এবং এই সাউন্ডগুলো দিয়ে কিভাবে শব্দ তৈরি করতে হয় সেটাও আমি দেখাবো। ঠিক আছে, তো এখানে প্রথমটা কি লেটার আছে, লেটার এই। সো এই সেস অ্যা, এই সেস অ্যা। আমার সাথে একটু পড়ো তো, রিপিট আফটার মি। এই সেস অ্যা। লাবিবা কিছু বলতে চাচ্ছ নাকি? হ্যাঁ, লাবিবা আনমিউট করো। মানে বেটার আমি যখন আমি ক্লাসটা শেষ করি তারপর প্রশ্নের উত্তরগুলো নেই, তাহলে ভালো হবে আর কি। হ্যাঁ, তাহলে বিষয়টা বুঝতে সবার জন্য সুবিধা হবে। আচ্ছা, সো এখানে কি হচ্ছে, এই শেষ অ্যা 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 অ্যা, এই শেষ অ্যা 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 অ্যা, মানে এই এর সাউন্ডটা হচ্ছে অ্যা এর মতো। আচ্ছা, বি শেষ বা 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 বা, সি শেষ খ খ খ খ খ খ খ খ খ খ, মানে ক্ষয়ের মতো, সি এর সাউন্ডটা ক্ষয়ের মতো। ডি শেষ ড ড ড ড ড ড ড, হইতে পারে ড ড ডগ। সি শেষ খ খ খ, খ্যাট। ঠিক আছে, বি শেষ ব ব ব, ব্যাট। ঠিক আছে, এই শেষ অ্যাপল, হইতে পারে অ্যাপল, অ্যাপল। ব্যাট, খ্যাট, ডগ। ঠিক আছে, ই শেষ এ এ এ, এগ হইতে পারে এগ। ই শেষ এ এ এ, এগ। জি শেষ গ গ গ, গোট। গ গ, গোট। গ গ, গোট। ঠিক আছে, বা গ্যাস। ঠিক আছে, সো এই এর সাউন্ডটা হচ্ছে এ এর মতো, এই এর সাউন্ড এ এর মতো। বি এর সাউন্ড ব এর মতো। সি এর সাউন্ড খ এর মতো, মানে খ। ডি এর সাউন্ড ড এর মতো। ই এর সাউন্ড এ এর মতো। জি এর সাউন্ড গ এর মতো। ঠিক আছে, এইভাবে 26 লেটার্সের 26 সাউন্ড আছে। 26 লেটার্সের 26 সাউন্ড আছে। আপনারা যারা গার্ডিয়ানরা আছেন তারা একটু খেয়াল করবেন। ঠিক আছে, তারা একটু খেয়াল করবেন। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে কিভাবে ফোনিক্স বাচ্চাদের রিডিং এ কি দারুণভাবে হেল্প করে, যেটা আমরা আমাদের আমরা আমরা আসলে আমাদের এডুকেশন সিস্টেমে এই বিষয়টা অতটা ফোকাস না। যদিও 2-3 বইয়ে কিছু কিছু বিষয় আসছে, কিন্তু অত ডিটেইলে আসে নাই। হ্যাঁ, আচ্ছা, আমরা লেটার সাউন্ডে এভাবে শিখবো। 26 লেটার্স আছে, 26 লেটার্স আমাদের এখানে শিখতে হবে। তো আমি এখানে তোমাদের 5টা 6টা লেটার সাউন্ডের কথা বললাম, যে এই শেষ অ্যা, বি শেষ বা, সি শেষ খ, ডি শেষ ড, ই শেষ এ, জি শেষ গ। ঠিক আছে, এখন এই লেটারগুলো শিখলাম। এখন আমাদের জানতে হবে ভাওয়েল আর কনসোনেন্ট। ভাওয়েল আর কনসোনেন্ট যদিও এটা গ্রামাটিক্যাল টার্ম, সো এখানে তারপর বিষয়টা বুঝাই দেই যে আমাদের 26 লেটার্স আছে। এই 26 লেটার্সের মধ্যে 5টা হচ্ছে ভাওয়েল, আর বাকি 21 হচ্ছে কনসোনেন্ট। তোমরা অনেকেই জানো, যারা একটু বড় ক্লাসে পড়ো, 2-3-তে পড়ো, তারা এটা জানো যে 5 ভাওয়েলস অ্যান্ড 21 কনসোনেন্টস। এই ভাওয়েলগুলো কি কি? এই, ই, আই, ও, ইউ। এই, ই, আই, ও, ইউ, এই 5টা হচ্ছে ভাওয়েল। আর কনসোনেন্ট গুলো কি? রেস্ট অফ দ্য লেটার্স, বাকি যে লেটার গুলো আছে, বি, সি, ডি, এফ, জি, এইচ, জে, কে, এল, এম, এন, পি, কিউ, আর, এস, টি, ভি, এক্স, ওয়াই, জেড, তাই না, এবং ডাবল ইউ, এগুলো হচ্ছে কনসোনেন্ট। সো 5টা ভাওয়েল এবং 21টা কনসোনেন্ট। হ্যাঁ, এখন জানতে হবে আমাদের শর্ট ভাওয়েল সাউন্ড। শর্ট ভাওয়েল সাউন্ড কোনগুলো? যে আমরা আমাদের যে ভাওয়েলগুলো আছে, 5টা ভাওয়েল যে আছে, এই 5টা ভাওয়েলের আলাদা আলাদা সাউন্ড আছে, শর্ট সাউন্ড আছে। যখন আমরা এখানে 26 লেটার্স শিখেছি, এই 26 লেটার্সের সাউন্ডগুলো যখন শিখেছি, ওই সাউন্ডগুলোর মধ্যে 5টা ভাওয়েল আছে। ওই 5টা ভাওয়েলের যে সাউন্ড, ওই সাউন্ডগুলোই তার ভাওয়েল সাউন্ড। ঠিক আছে, যেমন এই, এই এর সাউন্ড কি এইটাই হচ্ছে শর্ট সাউন্ড। আবার ই, ই এর সাউন্ড কি ঠিক আছে, এটাই হচ্ছে তার শর্ট সাউন্ড। এই যে শর্ট ভাওয়েল সাউন্ড, এই ভাওয়েলের সাউন্ডগুলোই আলাদা আলাদা ভাবে যদি আমি পড়ি, সেগুলোই হচ্ছে তার শর্ট সাউন্ড। এই এর শর্ট সাউন্ড হচ্ছে ই এর শর্ট সাউন্ড হচ্ছে আই এর শর্ট সাউন্ড হচ্ছে ই, ও এর শর্ট সাউন্ড হচ্ছে এবং ইউ এর শর্ট সাউন্ড হচ্ছে ঠিক আছে, এগুলো যখন আমরা এখানে
সিক্স লেটার সাউন্ড যখন শিখবো, তখন কিন্তু আমরা এখানে সাউন্ডগুলো সব পেয়ে যাব। ঠিক আছে? সো এখানে শর্ট ভাওয়েলগুলোর সাউন্ডগুলো আমরা শিখলাম। এই এর সাউন্ড এ, ই এর সাউন্ড এ, আই এর সাউন্ড ই, ও এর সাউন্ড অ, ইউ এর সাউন্ড আ। ঠিক আছে? এখন আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে ভাওয়েল কনসোনেন্ট ব্লেন্ড। মানে ভাওয়েল আর কনসোনেন্ট এই দুইটা মিলে একটা মিশ্রণ হবে, শরবত ব্লেন্ড হবে। কিরকম? যে এই এর সাউন্ড কি এ, আবার বি এর সাউন্ড কি ব, এ ব, অ্যাব। ঠিক আছে? সো এই এর সাউন্ড আমরা জানি এ, বি এর সাউন্ড আমরা জানি ব, এ ব। দুইটা একখানে যখন হবে তখন সাউন্ডটা হয়ে যাবে অ্যাব। ঠিক আছে? আবার দেখো, এই এর সাউন্ড এ, আবার সি এর সাউন্ড খ, তাহলে এ খ মিলে হয়ে যাবে এক। আচ্ছা, আবার দেখো এই এর সাউন্ড এ, ডি এর সাউন্ড ড, তাহলে এ ড মিলে হয়ে যাবে অ্যাড। আবার দেখো এই এর সাউন্ড এ, জি এর সাউন্ড গ, এগ মিলে হয়ে যাবে এগ। দেখছো? তাহলে এ ব অ্যাব, এ খ এক, এ ড অ্যাড, এ গ এগ। একটা হইলো অ্যাব। তাহলে এই এই আর বি যখন থাকবে তখন আমরা পড়বো অ্যাব। আবার এই আর সি যখন থাকবে তখন আমরা পড়বো এক। আবার এই আর ডি যখন থাকবে, ডি যখন থাকবে তখন আমরা পড়বো অ্যাড। আবার এই আর জি যখন থাকবে তখন আমরা পড়বো অ্যাগ। ঠিক আছে? সহজ হয়ে যাচ্ছে কিন্তু আমাদের কাছে। আমরা যদি এরকম করে সাউন্ড দিয়ে ব্লেন্ডিং করে শিখি, তাহলে আমাদের লেটার পড়াটা, ওয়ার্ড পড়াটা সহজ হয়ে যাবে। তাহলে অ্যাড অ থাকলে হয় অ্যাড, অ্যাব অ থাকলে হয় অ্যাব, এক খ থাকলে হয় এক, গ থাকলে হয় অ্যাগ। ঠিক আছে? এবার আমরা ওয়ার্ড পড়া শিখি। এই ওয়ার্ডগুলোকে বলা হয় সিভিসি ওয়ার্ড ফ্যামিলি। ঠিক আছে? সো এখানে আমরা কি শিখলাম? যে এখানে আমরা কি শিখলাম দেখো, এখানে কি বলছি, অ্যাব অ থাকলে অ্যাব হয়, আবার অ্যাড অ থাকলে অ্যাড হয়, আবার অ্যাগ অ থাকলে অ্যাগ হয়। ঠিক আছে? এখন এই অ্যাবের সামনে যদি সি থাকে, তাহলে সি এর সাউন্ড কি? সি এর সাউন্ড হচ্ছে খ, মানে খ। সি এর সাউন্ড হচ্ছে খ। সেটার সাথে যদি আমি অ্যাব দেই, তাহলে এখানে হচ্ছে খ, আর এখানে হচ্ছে অ্যাব। তাহলে কি হলো? তাহলে হলো খ্যাব। হইল না খ্যাব? এখানে অ্যাব অ্যাব হয়, আর এখানে সি আছে, সি এর সাউন্ড হচ্ছে খ। তাহলে খ অ্যাব কি হইলো? খ্যাব। ঠিক আছে? আচ্ছা, এর পরেরটা দেখি আমরা। এর পরেরটাতে কি আছে? এর পরেরটা আছে ড। আর এখানে অ্যাড অ থাকলে কি হয়? অ্যাড অ থাকলে অ্যাড হয়, আমরা জানি অ্যাড অ থাকলে হয় অ্যাড। আচ্ছা, তার সামনে আছে ড, তাহলে ডি এর সাউন্ড হচ্ছে ড। আর অ্যাড অ থাকলে কি হয়? অ্যাড হয়। তাহলে ড অ্যাড, ড অ্যাড কি হয়? ড অ্যাড ড্যাড, ড অ্যাট ড্যাড। ঠিক আছে? ড অ্যাট ড্যাড। ওকে? আচ্ছা, এরপরে দেখো আরেকটা, আরেকটা ওয়ার্ড ফ্যামিলি আমরা শিখছি। এই শিখলাম এখানে, এই যে এ গ এক, এই ওয়ার্ড ফ্যামিলিটা আবার এখানে আছে দেখো, এ গ এক। তাহলে এখানে ব যদি সামনে, বি যদি সামনে থাকে আর এ গ থাকে, তাহলে এ গ কি হয়? এক হয়। আর এখানে বি এর সাউন্ড কি? ব, তাহলে ব এক কি হয়? ব্যাগ। তাহলে ব্যাক, ব এক ব্যাক। কিন্তু আমরা এতদিন কিভাবে পড়ছি? আমরা পড়ছি বিএজি ব্যাক, বিএজি ব্যাক, বিএজি ব্যাক, ডিএডি ড্যাট, ডিএডি ড্যাট, ডিএডি ড্যাট, ডিএডি ড্যাট, সিএবি ক্যাপ, সিএবি ক্যাপ, সিএবি ক্যাপ। তাই না? কিন্তু আমরা যদি এভাবে পড়ি, যে খ অ্যাব খ্যাব, ড অ্যাড ড্যাড, ব এক ব্যাগ, তাহলে বিষয়টা অনেক সহজ হয়ে যায় না? তাহলে কিন্তু বিষয়টা অনেক সহজ হয়ে যায়। এটাই হচ্ছে ফনিক্সের মজা, এটাই হচ্ছে ফনিক্সের জাদু, বা এইটাই হচ্ছে ফনিক্সের মজা। ঠিক আছে? ফনিক্সের, ফনিক্স এই জায়গায় আলাদা, যে এখানে এক্সেপশনাল, যে আমাদেরকে মুখস্থ করে কোনো কিছু শিখতে হয় না। জাস্ট আমরা যদি লেটার সাউন্ডগুলো শিখে যাই, তাহলে আমাদের কাছে বিষয়টা অনেক সহজ হয়ে যায়। বুঝতে পারছো? সো এভাবেই ফনিক্সটা আগায়, এইভাবেই ফনিক্সটা আগায় আসলে। হ্যাঁ। সো তাহলে প্রথমে আমাদের কি জানতে হয়? প্রথমে জানতে হয় কারেক্ট প্রোনাউন্সিয়েশনে এই লেটারগুলো পড়তে শেখা। তার মধ্যে 9টা লেটার আছে প্রবলেমেটিক লেটার, যেটা আমি বললাম, যে এই জে কেই, ও পি কিউ, আর টি ডাবল ইউ। হ্যাঁ, তারপর স্পিডি পড়তে হবে, স্লো পড়বা তারপর স্পিডি পড়বা। এরপরে আমাদের জানতে হবে কি? লেটার সাউন্ড। এই যে 26 লেটার্স আছে,
এই 26 লেটারের সাউন্ড আমাদের জানতে হবে। যেমন এই এর সাউন্ড এ, বি এর ব, সি এর খ, ডি এর ড, ই এর এ, জি এর গা, তাই না? এরপরে আমাদের ভাওয়েল কনসোনেন্ট জানতে হবে, যেটা অলরেডি তোমরা হয়তো জানো যে 5টা ভাওয়েল আর 21টা কনসোনেন্ট আছে। এরপরে জানতে হবে শর্ট ভাওয়েল সাউন্ড, যেটাও আমরা অলরেডি 26 লেটার্সের সাউন্ডগুলো যখন জানবো তখনই শিখে যাবো। যেমন এই এর সাউন্ড এ, এইটাই হচ্ছে এই এর শর্ট সাউন্ড। ই এর সাউন্ড এ, এইটাই হচ্ছে ই এর শর্ট সাউন্ড। মানে 5টা যে ভাওয়েল আছে এই ভাওয়েলের সাউন্ডগুলো আমাদের জানতে হবে, এগুলোকে শর্ট সাউন্ড বলা হয়। এই শর্ট সাউন্ডগুলো জানতে হবে, যে এই এর এ, ই এর এ, আই এর ই, ও এর অ, ইউ এর আ। ঠিক আছে? এরপরে আমাদের আমরা ব্লেন্ডিং জানবো, মানে ভাওয়েল এবং কনসোনেন্ট, ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট দুইটা একখানে মিলে আমরা ব্লেন্ডিং করব। এই ব্লেন্ডিংটা কিভাবে করতে হবে, যে এই এর শর্ট সাউন্ড কি এ, এখন এই দিয়ে যত ধরনের কনসোনেন্ট আছে সব কনসোনেন্ট গুলো আমরা ব্লেন্ডিং করব। এই এর সাথে বি যদি হয় অ্যাব হয়, এই এর সাথে সি থাকলে এক হয়, এই এর সাথে ডি থাকলে অ্যাড হয়, এই এর সাথে জি থাকলে এক হয়, এই এর সাথে এম থাকলে এম হয়, এই এর সাথে এন এন থাকলে, এই এর সাথে মানে ন থাকলে এন হয়, এই এর সাথে ঠ থাকলে অ্যাট হয়, এই এর সাথে ফি এর সাউন্ড হচ্ছে ফ থাকলে অ্যাপ হয়। ঠিক আছে? এইভাবে আমরা ভাওয়েল এবং কনসোনেন্ট গুলো ব্লেন্ড করব। ব্লেন্ড করে এক একটা ওয়ার্ড ফ্যামিলি তৈরি করব। যে এম ওয়ার্ড ফ্যামিলি, এন ওয়ার্ড ফ্যামিলি, অ্যাট ওয়ার্ড ফ্যামিলি, অ্যাপ ফ্যামিলি, অ্যাপ ফ্যামিলি, এক ফ্যামিলি, অ্যাড ফ্যামিলি, এক ফ্যামিলি। এই ফ্যামিলিগুলো দিয়ে দেখো এখানে আবার শব্দ তৈরি হয়েছে, যেগুলোকে বলা হয় সিভিসি ওয়ার্ড ফ্যামিলি। ঠিক আছে? যে আমরা অ্যাব অ্যাপ পড়ছি, এইটার সাথে যদি সি লাগাই দেই তাহলে খ অ্যাপ খ্যাব হয়। এটা একটা ওয়ার্ড, এটাকে বলা হয় সিবিসি ওয়ার্ড, মানে কনসোনেন্ট, ভাওয়েল, কনসোনেন্ট। ঠিক আছে? আবার এখানে কি পড়ছিলাম, অ্যাড অ্যাড হয়। এই অ্যাড অ্যাডের আগে যদি ডি থাকে, ড অ্যাড ড্যাড হয়। ড্যাড মানে কি, বাবা, তাই না? আবার এখানে কি এক এক পড়ছিলাম আমরা, এক তাইলে একটা ওয়ার্ড ফ্যামিলি। এর আগে যদি বি বসে তাহলে ব এক ব্যাগ, ব্যাগ মানে কি, ফলে, তাই না? ব্যাগ মানে কি আমরা সবাই জানি। তাহলে দেখছো, তুমি যদি লেটার সাউন্ড গুলো জানো তাহলে কিন্তু তুমি সহজেই তোমার বইয়ের যে শব্দগুলো আছে তুমি কিন্তু পড়তে পারবা। আরো অনেক ধরনের শব্দ আছে, এটা এটা 3 লেটার ওয়ার্ডের কথা বললাম আমি, এরকম 4 লেটার ওয়ার্ড আছে, 5 লেটার ওয়ার্ড আছে। হ্যাঁ, সেগুলোও তুমি আস্তে আস্তে এই লেটার সাউন্ড গুলো যদি জানো তাহলে কিন্তু তুমি সহজেই রিডিং পড়তে পারবা। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তুমি সঠিক উচ্চারণ করতে পারবা। যেমন তুমি এতদিন ধরে নিশ্চয়ই এটা পড়ছো ক্যাপ, সিএবি ক্যাপ, কিন্তু এটা তো ক্যাপ না, এটা তো সি, সি এর সাউন্ড কি, সি এর সাউন্ড খ, মানে খ। তাহলে খ অ্যাব কি হয়, খ্যাব হয়। তাহলে তুমি এতদিন ধরে ভুল উচ্চারণ শিখছো, এটা হচ্ছে খ্যাব। ঠিক আছে? ঠিক একই রকম ভাবে ঠ এন, টেন, তুমি এটা কি পড়ছো, তুমি পড়ছো টেন, তাহলে তুমি ভুল পড়ছো, এটা সঠিক উচ্চারণ হচ্ছে টেন। তুমি পড়ছো ফ এন ফেন, পিই এন পেন, পেন পড়ছো, কিন্তু এটা তো পি না, এটা হচ্ছে ফি, ফি এর সাউন্ড হচ্ছে ফ, তাহলে ফ এন ফেন হয়। তুমি পড়ছো পেন, কিন্তু এটার আসল উচ্চারণ হচ্ছে ফেন, তাহলে তুমি ভুল উচ্চারণ করছো। তার মানে কি, যদি তুমি ফনিক্স শেখো তাহলে তুমি যেমন শব্দগুলো সহজেই পড়তে পারবা, সঠিক উচ্চারণে পড়তে পারবা। এটা হলো 2 নম্বর। 3 নম্বর আর একটা উপকার আছে, আর একটা হচ্ছে বানান করতে পারবা। এই বানানটার জন্য তুমি আলাদাভাবে মুখস্থ করার দরকার নাই। তুমি নিশ্চিত, আমি নিশ্চিত যে এতদিন ধরে তোমরা সবাই বানানটা মুখস্থ করছো কিভাবে, সিএবি ক্যাপ, সিএবি ক্যাপ, সিএবি ক্যাপ, সিএবি ক্যাপ, ডিএডি ড্যাট, ডিএডি ড্যাট, ডিএডি ড্যাট, বিএজি ব্যাক, বিএজি ব্যাক, বিএজি ব্যাক, বিএজি ব্যাক, এভাবে মুখস্থ করছো। কিন্তু তুমি যদি এই লেটার সাউন্ডগুলো জানো তাহলে তুমি প্রথমে কি খেয়াল করবা, যে খ্যাব, তাহলে খ্যাব কিভাবে হয়, খ্যাব এভাবে হয়, খ অ্যাব। আচ্ছা, খ কার কোন লেটারের সাউন্ড, সি এর সাউন্ড। অ্যাব কিভাবে হয়, অ্যাব হয় এই আর বি মিলে অ্যাব হয়। এই এর সাউন্ড হচ্ছে এ, আর ব হচ্ছে বি এর সাউন্ড, তাহলে কি হলো, সি এই বি, খ্যাব। ঠিক আছে? সো তুমি যদি লেটার সাউন্ড গুলো জানো তাহলে তুমি বানানটাও করতে পারবা মুখস্থ করা ছাড়াই। তাহলে এখানে কি উপকার হলো, একসাথে তোমার উপকার হচ্ছে কয়টা, 3টা। প্রথমটা কি, তুমি ওয়ার্ড পড়তে শিখবা, ওয়ার্ড পড়তে পারবা তুমি ইজিলি। 2 নম্বরটা কি, প্রোনাউন্সিয়েশন, সঠিক উচ্চারণ শিখবা তুমি।
ওকে, সঠিকভাবে উচ্চারণ করতে পারবা। 3 নম্বরটা কি? স্পেলিং, বানানটা। কোনো ধরনের হ্যাসেল ছাড়া, কোনো ধরনের এক্সট্রা প্রেশার ছাড়া, কোনো ধরনের এক্সট্রা টাইম দেওয়া ছাড়া তুমি স্পেলিং শিখে যাবা। যদি তুমি লেটার সাউন্ডগুলো জানো, যদি তুমি ফনিক্সের রুলগুলো জানো। খালি লেটার সাউন্ড জানতে হবে না, ফনিক্সের রুল জানতে হবে। যেমন তোমার এই যে ব্লেন্ডিংটা শিখতে হবে, ভাওয়েল কনসোনেন্ট ব্লেন্ড কিভাবে করতে হয়, তারপরে সিবিসি ওয়ার্ডটা কিভাবে পড়তে হয়, আরো অনেক কিছু আছে, আমি পরে বলতেছি আর কি। সো এগুলো যদি তুমি শেখো, তাহলে তোমার কাছে কিন্তু অনেক সহজ হয়ে যাবে। কি সহজ হবে? পড়াটা, ইংরেজি পড়াটা, উচ্চারণটা এবং বানানটা। তাহলে কি, তোমার প্রথম চ্যালেঞ্জটা কি? তুমি পড়তে সমস্যা হচ্ছে। দ্বিতীয় চ্যালেঞ্জটা কি? উচ্চারণটা, এটা কি ঠিক নাকি ভুল। তৃতীয় চ্যালেঞ্জটা কি? যেটা পরীক্ষার খাতায় তোমাকে কি হয়, লিখতে হয়। সো লিখতে গিয়ে তোমার বানান ভুল হয়। তুমি খ্যাপ বানান ভুল করো, তুমি খ্যাট বানান ভুল করো, ফ্যান বানান ভুল করো। কিন্তু তুমি যদি এই লেটার সাউন্ড জানো, ব্লেন্ডিং গুলো ঠিক মতো জানো, তাহলে কিন্তু তুমি পরীক্ষার খাতায় কোনো ধরনের ভুলে গেছো। তারপরে তুমি যদি এভাবে চিন্তা করো ফেন, ফ এন ফেন, তাহলে ফটা হচ্ছে লেটার টি এর সাউন্ড, আর এন কিভাবে হয়েছে এ আর মানে ন। তাহলে এ হচ্ছে ই এর সাউন্ড, আর ন হচ্ছে এন এর সাউন্ড, তাহলে কি হলো ফি ই এন। তাহলে তুমি সুন্দর মতো পরীক্ষার খাতায় কিন্তু লিখে দিতে পারলা যে ফি ই এন ফেন। হ্যাঁ, এটার জন্য তোমাকে এক্সট্রা টাইম দিতে হলো না, এক্সট্রা হ্যাসেল হলো না, এক্সট্রা কোনো প্রেশার নাই, কোনো কষ্ট নাই। জাস্ট তুমি যদি লেটার সাউন্ড জানো, ব্লেন্ডিং করা জানো, তাহলেই তুমি কিন্তু এই 3টা কাজ একসাথেই করতে পারবা। ওয়ার্ড পড়তে পারবা, প্রোনাউন্সিয়েশন পারবা, স্পেলিং পারবা। বুঝতে পারছো? এখন তোমাদের আজকের কাজটা হচ্ছে, আমি এই রেকর্ডিংটা তোমাদের সবাইকে দিয়ে দেবো, যারা জয়েন করছো সবাইকে আমি রেকর্ডটা দিয়ে দেবো। তোমরা এই কাজটা প্রথমেই করবা, এই যে কারেক্ট প্রোনাউন্সিয়েশন, এই যে কেই ও পি কিউ আর টি ডাবল ইউ, প্রথমে কারেক্ট প্রোনাউন্সিয়েশন জানতে হবে, এরপরে লেটার সাউন্ড জানতে হবে, এরপরে আমাদের ব্লেন্ডিং জানতে হবে, ভাওয়েল কনসোনেন্ট ব্লেন্ড, তারপরে আমাদের সিবিসি ওয়ার্ড পড়তে হবে। ওকে, বুঝতে পারছো? সো এটাই হচ্ছে মূল কথা, মূল পড়াটা হচ্ছে এটাই। হ্যাঁ, আচ্ছা, এখন আমি তোমাদের কাছে একটু যাই। তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো তো, একটু শুনি। তোমাদের কোনো প্রশ্ন থাকলে একটু বলো। স্যার, বলো, তোমরা আনমিউট করে বলো। হ্যালো, সালাম আলাইকুম। আসসালাম ভাই। স্যার, আপনি যেগুলো দিয়েছেন ওগুলো কি লিখতে হবে? আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি মাত্র হ্যাঁ বলেন, কি কোশ্চেন কি যেন করলেন, বুঝলাম না। বলছি আপনি যেগুলো স্যার আজকে করিয়েছেন এগুলো কি লিখতে হবে? হ্যাঁ, এগুলো লিখতে হবে কিনা? জি জি। আচ্ছা, আমি তো অনেকগুলো কথা বললাম, মানে নোট নিতে পারতেন, না হলে সমস্যা নাই, আমি সবাইকে আহ, আমি আমি রেকর্ডিংটা দিয়ে দেবো। ঠিক আছে, এই ক্লাসের জি জি। রেকর্ডিংটা দিয়ে দেবো, আপনারা ওখান থেকেও নিতে পারবেন আর কি। ওকে, আপনারা ওখান থেকে জি বলতে স্যার। পারবেন। স্যার আচ্ছা, এগুলো কি মুখস্থ করতে হবে? তো বাবুদেরকে এটা মুখস্থ করতে হবে? বাবুদেরকে এটা কি মুখস্থ করতে হবে? মুখস্থ? জি। আচ্ছা, মুখস্থের বিষয়টা হচ্ছে কি, আমি মুখস্থ শব্দটা বলি না আসলে, মুখস্থ ওইভাবে বলা ঠিক না। এটা তাকে রেগুলার প্র্যাকটিস করান, অনেকবার প্র্যাকটিস করান, এমনি মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, ও, এটা 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 মুখস্থের বিষয় না, এটা রেগুলার আপনি যদি প্র্যাকটিস করান, মুখস্থর ইন্টেনশন নিয়ে যদি আপনি যান, তাহলে জিনিসটা আসলে খুব একটা ভালো ফল হবে না। বাট আপনি একটা টার্গেট করেন যে রেগুলার তাকে পড়াবেন, রেগুলার এই লেটার সাউন্ড গুলো শেখাবেন। মানে আমার এখানে আমি যাদেরকে পড়াই, তাদেরকে এটা একটা কাজ থাকে আর কি, একটা টাস্ক থাকে রেগুলার, যে লেটার সাউন্ড প্রত্যেক দিন পড়তে হবে, প্রত্যেক দিন লেটার সাউন্ড 5 বার করে পড়তে হবে। ঠিক আছে, তো এইরকম করে রেগুলার শুধু যদি 5-7 বার করে পড়ে, সো লেটার সাউন্ড এমনি তারিয়া হয়ে যাবে আর কি। আচ্ছা, আমার মনে হয় যে গার্ডিয়ানদের কোশ্চেনটা বেশি আসতেছে, আমি একটু গার্ডিয়ানদের জন্য একটু একটা পার্ট রাখছি আর কি। আমি একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু দেখেন, দেন আমি আবার কোশ্চেন নিব আপনাদের কাছ থেকে। আচ্ছা, এখানে আমি আপনাদের সাথে একটু কথা বলি যে কেন আপনারা বাচ্চাদেরকে ফোনিক্স শেখাবেন। অলরেডি মনে হয় এই প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন।
যে ফোনিক্স এমন একটা পদ্ধতি যেটা বাচ্চাদের শব্দের সাউন্ড এবং লেটার এই দুইটার মধ্যে সম্পর্ক বুঝতে সাহায্য করে। হ্যাঁ, তারা এর মাধ্যমে শব্দ গঠন করে এবং উচ্চারণে দক্ষতা অর্জন করে, এবং অবশ্যই তারা বানানের দিকেও তাদের একটা দক্ষতা তৈরি হয় আর কি। যে পঠন দক্ষতা বৃদ্ধি হয় তাদের, নতুন শব্দ পড়তে পারে, বুঝতে সক্ষম হয়, মানে সাউন্ডের প্র্যাকটিস হয় অনেক, এই জন্য উচ্চারণে উন্নতি ঘটে তাদের, এবং নতুন শব্দ পড়তে পারায় তারা, আপনি দেখেন আপনার বাচ্চা যখন একটা শব্দ নিজে নিজে পড়তে পারবে, তার চোখগুলো খেয়াল করবেন, তার ফেসিয়াল এক্সপ্রেশন খেয়াল করবেন, তার বডি ল্যাঙ্গুয়েজ খেয়াল করবেন, দেখবেন যে মানে কি রকম কনফিডেন্ট তার মধ্যে পাওয়া যায় আর কি। ঠিক আছে, সো নিজেই যখন সে ব্লেন্ড করে সে পড়তে পারবে, দেখবেন যে তার কনফিডেন্টটা কোন লেভেলে। হ্যাঁ। আর এই ভাষার দক্ষতা উন্নয়ন হয় ফোনিক্স শেখার মাধ্যমে, ভাষার যে মৌলিক কাঠামোগুলো আছে সেগুলো বুঝতে তার সুবিধা হয়। যেমন আমি যেটা বললাম যে ব অ্যাব, এই যে একটা কাঠামো, এই যে একটা বেসিক যে ফান্ডামেন্টাল বিষয় আর কি, ব অ্যাব, তারপর অ্যাব, খ্যাব, এই যে ভেঙে ভেঙে ব্লেন্ডিং সেগমেন্ট করে দিচ্ছি আর কি, যে ভাষার যে মৌলিক যে স্ট্রাকচার, এই জিনিসগুলো কিন্তু সে বুঝতে পারতেছে আর কি। হ্যাঁ, যেটা আমরা এভাবে পড়ি না, মানে অন্তত আমাদের সাবকন্টিনেন্টে এভাবে পড়ানো হয় না। যারা ইংলিশ মিডিয়ামের বাচ্চা আছে তারা হয়তো জানে ইংলিশ ভার্সনে আসলে আমি যতদূর খবর পাই তারাও আসলে খুব একটা ফোকাস করে না, কিছু কিছু স্কুল করে। তবে বাংলা মিডিয়ামে যেসব বাচ্চা তারা আসলে তাদের কোনো উপায় নেই, তারা আসলে ফনিক্স দিয়ে শেখে না। তারা যথারীতি আমরা যারা বড়রা যেভাবে শিখে এসছি, মুখস্থ করে করে সিএটি ক্যাট, বিইডি বেড, ডিএডি ড্যাট, এইভাবে তারা শেখে। তারা কিন্তু এই লেটার সাউন্ড দিয়ে কিন্তু তারা শিখে না। এই কারণে তাদের মধ্যে কিন্তু সমস্যা তৈরি হয়। এখন আপনার বাচ্চা ভবিষ্যতে কোথায় যাবে এই ডিসিশনটা আপনাকে নিতে হবে। কারণ একটা বিষয় মনে রাখেন, আপনি প্রশ্ন করতে পারেন যে স্যার, ফোনিক্স না শিখেই তো আমরা বড় হয়েছি। ওকে ফাইন, আমরা সবাই আসলে ফোনিক্স না শিখেই বড় হয়েছি, বাট এখন আসলে অনেক কম্পিটিটিভ একটা মানে যুগ চলতেছে। এখানে আপনি যখন একটা বিষয় স্কিল্ড হবেন, আপনি ইংলিশ ধরা যাক, ইংলিশ স্কিল্ড হইলেন, আপনাকে কিন্তু এগিয়ে রাখবে। হ্যাঁ, আপনি ইংরেজিতে কথা বলতে পারেন কিন্তু সঠিক উচ্চারণে বলতে পারেন না, আপনি এগিয়ে যেতে পারবেন না। হয়তো 8-10 জনের চেয়ে একটু যাবেন, বাট আপনি কোনো একটা জায়গায় গিয়ে ধরা খাবেন। আপনি যদি ইউএস অ্যাকসেন্টসে কথা বলতে না পারেন, আপনি যদি ইউকে অ্যাকসেন্টসে কথা বলতে না পারেন, তাহলে ওই কোনো একটা জায়গায় গিয়ে ধরা খাবেন। ঠিক আছে, সো অবশ্যই ফোনিক্স দিয়েই আসলে শুরু করা উচিত ইংরেজিটা। তাহলে অন্তত তাদের যে মানে ইংরেজির যে বেসটা, এইটা স্ট্রং হবে, উচ্চারণের টা স্ট্রং হবে, এবং তাদের মানে স্পেলিং এর যে দক্ষতা এটা অবশ্যই বৃদ্ধি পাবে। ওই জন্য আমি মনে করি যে প্রত্যেকটা বাচ্চাকে ফোনিক্স দিয়ে শেখানো উচিত, মানে ফোনিক্স দিয়েই ইংরেজিটা পড়তে শেখানো উচিত। এবং আর একটা প্রশ্ন হয়তো অনেকেই করেন যে আমরা আসলে কোনটা শিখাবো। দেখেন, ভাষা শেখার 4টা স্কিল আছে। একটা হচ্ছে আপনার লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। সো লিসেনিংটা কি করবে, সে সে শুনে শুনে কিন্তু বড় হবে। আপনি প্রচুর কথা বলেন তার সাথে, ওয়ার্ড বলেন, তাকে মুভি দেখতে দেন বা ওই রকম কার্টুন দেখতে দেন, সে কিন্তু ওখান থেকে লিসেনিং করবে। এরপর স্পিকিংটা কি, সেটাও আপনার সাথেই হবে। হ্যালো, হাউ আর ইউ, গুড মর্নিং, থ্যাংক ইউ, হ্যাঁ, এই যে শব্দগুলো আস্তে আস্তে সে শিখবে কিন্তু ওখানে। আর রিডিংটা কিন্তু বই লাগবে, রিডিংটা কিন্তু আলাদাভাবে আপনাকে পড়তে হবে। সো রিডিং এর দিকে আপনাকে অবশ্যই ফোকাস করতে হবে। আর রিডিং এ যখন আপনি ফোকাস করবেন, যখন সে রিডিংটা জানবে, তখন কিন্তু তার স্পোকেন ইংলিশের কথা যখন আপনি বলেন, সেটা হেল্প করবে, রাইটিং এর ক্ষেত্রে হেল্প করবে। সো রিডিংটা কিন্তু একটা ফাউন্ডেশন। হ্যাঁ, আর অবশ্যই অনেকেই বলে না যে স্পিকিং, গ্রামার, হে সে অনেক কিছুই বলে, বাট আপনি প্রথমে বেসিকে ফোকাস করেন ভাই, বেসিক ফোকাস করেন, রিডিং এ ফোকাস করেন আগে। এই রিডিং থেকেই আসলে অনেক কিছু হবে, সবে হবে। বাট স্টেপস টু লার্ন ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে যে আপনাকে প্রথমে ফার্স্ট স্টেপটা হচ্ছে লিসেনিং, সেকেন্ডটা হচ্ছে স্পিকিং, থার্ড রিডিং, ফোর্থ রাইটিং। ঠিক আছে, তো ওই যে লিসেনিং অ্যান্ড স্পিকিং এর কথা বললাম, সেটা আপনার মাধ্যমে হবে, আপনার কিচেনে হবে, আপনার ড্রয়িং রুমে হবে, আপনার বেডরুমে হবে। আপনি যখন বাসায় বাইরে যাচ্ছেন, বাসে কিংবা আপনার গাড়িতে কিংবা মোটরসাইকেলে কিংবা রিক্সায়, সেখানেও হবে লিসেনিং, সেখানেও হবে স্পিকিং, সমস্যা না। বাট আপনি যখন রিডিংটা দিবেন, এই রিডিংটাতে ফোকাস করেন, ফাউন্ডেশন দেন, শক্ত ফাউন্ডেশন দেন, ফোনিক্স দিয়ে শেখান। আপনি দেখেন তার রেজাল্টটা 6 মাস পর, 1 বছর পর দেখেন তার রেজাল্টটা কোথায় যায় সে। ঠিক আছে। নাম্বার 2 হচ্ছে যে আমি আসলে ফোনিক্স পড়াই, ফোনিক্স ফাউন্ডেশন কোর্স করাই, এটা 3 মাসের কোর্স। তো কেন আপনি আমার কাছে শিখতে পারেন? আমি আসলে 15 বছর, আমি আপনার পরিচয়টা এখনো দেওয়া হয়নি। আমার নাম মোহাম্মদ ইমরান। আমি আসলে ইংলিশের টিচার,
মোর দ্যান 15 ইয়ার্স আমি ইংলিশে পড়াচ্ছি এবং বাচ্চাদের পড়াচ্ছি মূলত। মানে এই কেজি থেকে শুরু করে 5 পর্যন্ত বাচ্চাদের ইংরেজি পড়াই, ইংরেজি বিষয়টাই আমি 15 ইয়ার্স পড়াই। আর আমি ফোনিক্স পড়াই, মানে কোভিডের আগে থেকে 2019 থেকে আমি ফোনিক্স পড়াচ্ছি আর কি। স্পেশালি আমার স্কুলে পড়াচ্ছি, অফলাইনে পড়াচ্ছি, অনলাইনে পড়াচ্ছি 1 ইয়ার থেকে। বাট আমার ফোনিক্সের এক্সপেরিয়েন্স 6 বছরের বেশি। আর ইংলিশ পড়াচ্ছি আমি 15 বছর ধরে আর কি। আর এখানে আমি যেটা করি যে আমি প্রতিটা বাচ্চাকে আলাদাভাবে একটা ফোকাস করি, হেল্প করার চেষ্টা করি। তাদের বাড়ির কাজ থাকে, সে বাড়ির কাজে আমি সেখানে তাদেরকে একটু নোট দেই যে কোনো প্রয়োজন হলে। এবং অভিভাবকদের সাথে আমার একটা 1 টু 1 কানেকশন থাকে আর কি। সো এই জন্য আমি মনে করি যে এখানে আপনি ট্রাই করতে পারেন। আর আমাদের যে কোর্সটা আছে সেই কোর্সটার নাম হচ্ছে ফনিক্স ফাউন্ডেশন কোর্স। এটা 2.5 মাসের কোর্স। এখানে 30টা লাইভ ক্লাস হয়, এই জুমের মাধ্যমে হয়, যে জুমে আপনারা আছেন সেই জুমের মাধ্যমে হয়। এখানে সপ্তাহে 3টা ক্লাস হবে, রাত 8টা থেকে 9টা, শনি সোম বুধ 3 দিনে ক্লাস হবে। এবং জুমের মাধ্যমে আমাদের ক্লাস শুরু হবে 28 মে থেকে 2025, 5 দিন পরে। আর কোর্স আউটলাইনটা আমি একটু বলি কি কি শেখাই আমরা। এই যে অ্যালফাবেট অ্যান্ড কারেক্ট প্রনাউন্সিয়েশন আজকে যেটা আমি বললাম, এরপরে লেটার সাউন্ড আজকে যেটার একটা চুম্বুক অংশ আমি দেখাইলাম, শর্ট ভাওয়েল সাউন্ড যেটা শেখাইলাম, ভিসি অ্যান্ড সিভি ব্লেন্ডস মানে ভাওয়েল কনসোনেন্ট অ্যান্ড কনসোনেন্ট ভাওয়েল ব্লেন্ডস যেটা আমি একটু দেখাইলাম, সিভিসি ওয়ার্ড যেটা একটু দেখাইলাম। এরপরে আছে বিগিনিং মিডিল অ্যান্ড এন্ডিং সাউন্ড। এরপরে আছে লং ভাওয়েল সাউন্ড, এই ভাওয়েলগুলোর 2 ধরনের সাউন্ড আছে, একটা শর্ট একটা লং। এরপরে আছে ম্যাজিক ই, মানে ম্যাজিক ইটা এরকম যে আহ, ধরা যাক MAD, ম্যাট, এটা যদি পিছনে যদি ই লাগাই দেন তাহলে হয়ে যায় মেইড। কিভাবে হলো? ম্যাজিক ইর কারণে হলো। এই বিষয়টা তারা শিখবে আর কি। এরপরে আছে কনসোনেন্ট ব্লেন্ড, এটা কি জন্য? কনসোনেন্ট ব্লেন্ডটা এরকম ক্লিন, দেখেন একটা শব্দ আছে ক্লিন, অথবা স্কাই। এই যে এস আর কে দুইটা মিলে একটা যুক্ত বর্ণ হয়েছে, সি আর এল মিলে যুক্ত বর্ণ হয়েছে। সো সি আর এল যখন থাকে সাউন্ডটা হয়ে যায় ক্লা, এস আর কে যখন থাকে সাউন্ডটা হয়ে যায় স্কা। ঠিক আছে, এগুলো হচ্ছে যুক্ত বর্ণ, ইংরেজির যুক্ত বর্ণ, কনসোনেন্ট ব্লেন্ড। ঠিক আরো ধরনের যুক্ত বর্ণ আছে, এটার নাম ডায়াগ্রাফ, যে দুইটা কনসোনেন্ট একসাথে হয়ে একটা নতুন সাউন্ড তৈরি করে, ইউনিক সাউন্ড। যেমন CRH, CRH যখন থাকে তখন পড়তে হয় চ। ঠিক আছে, এরকম আরো অনেক ধরনের। তারপর এস আর এইচ যখন থাকে সাউন্ডটা হয়ে যায় শ এর মতো। সো এগুলো তারা শিখবে। এগুলো যখন শিখবে তাদের মনে কিন্তু ওই প্রশ্নগুলো আর থাকবে না। এরপরে আছে আরকনসোল ভাওয়েল, যেমন CAT খ্যাট, খ অ্যাট খ্যাট পড়াইলাম আমি। এখন আর একটা শব্দ আছে, এই সি আবার আর, এই আর যদি থাকে র, এর হওয়ার কথা কিন্তু এটা হয়ে যায় আর, আর, তাহলে খ আর, খার, খার, তাহলে এটা হইলো খ্যাট। এটা আবার খ্যার না হয়ে হয়ে গেল খার। ঠিক আছে, এই রকম প্রশ্ন থাকবে তাদের। এই প্রশ্নগুলোর উত্তরগুলো কিন্তু এগুলো যখন আমরা কাভার আপ করবো তখন সে উত্তরগুলো পেয়ে যাবে এবং তার কাছে অনেক সহজ মনে হবে। এরপর আছে সাইড ওয়ার্ড। এইটা আসলে এমন একটা জিনিস যেটা হচ্ছে অনেক, মানে ফোনিক্সের নিয়ম কখনো মানে কখনো মানে না। যেমন দি, এ, ইন, অ্যান্ড, এই শব্দগুলো জানতে হয়, মানে একটা সেন্টেন্সের মধ্যে এরকম সাইড ওয়ার্ড থাকে, এগুলো আমরা শিখাবো। এরপরে আমরা শিখাবো রিডিং ইজি সেন্টেন্স। এই টার্মগুলো যখন সব হয়ে যাবে তখন ইজি সেন্টেন্স আছে সেগুলো শিখাবো। তারপরে আমরা শিখাবো শর্ট স্টোরিজ, মানে গল্প সে পড়তে শিখবে আর কি। সো এই ধরনের এগুলো বিষয় আমরা ফোকাস করব। আর কোর্সের মধ্যে কি কি অন্তর্ভুক্ত থাকবে, যেটা বললাম যে লাইভ ক্লাস থাকবে, প্রত্যেকটা ক্লাসের সাথে ক্লাস রেকর্ডিং থাকবে। গুগল ড্রাইভের মধ্যে আমরা PDF ওয়ার্কশিট, নোটস, ফ্ল্যাশ কার্ড, জোলি ফোনিক্স অ্যাক্টিভিটি বুক দিব এবং একটা বই দিব, যে বইটা আমি দেখাবো কিছুক্ষণ পর আপনাদের, ফোনিক্স ফান বই। ঠিক আছে, কোর্স শেষে সার্টিফিকেট পাবে। আর স্টুডেন্টদের জন্য একটা ফেসবুক গ্রুপ থাকবে হোমওয়ার্কের, যেখানে তারা হোমওয়ার্কগুলো জমা দিবে এবং আমি সেই হোমওয়ার্কগুলো দেখব তারা সাউন্ডগুলো ঠিকমতো উচ্চারণ করছে কিনা। যদি কারেকশনের প্রয়োজন হয় আমি কারেকশন দিব। আর প্যারেন্টসদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, প্যারেন্টসদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে আমরা মানে এই কোর্স রিলেটেড কোনো প্রশ্ন বা কোনো আপডেট, যে কখন ক্লাস হবে, কি হবে, আজকে ক্লাস হবে কিনা, কয়টার দিকে শুরু হবে, কোনো ঝামেলা আছে কিনা, এইগুলো প্যারেন্টসদের সাথে আমরা করবো আর কি। ঠিক আছে। আর আমার মনে হয় যে আপনাদের এই ফ্রি ক্লাসটা বাচ্চাদের হয়তো একটা নতুন অভিজ্ঞতা দিয়েছে। সো এই নতুন অভিজ্ঞতাটা তাদের কেমন লাগলো এটা আমাদেরকে একটু জানাবেন আমাকে। আর আমার এই কোর্স ফিটা আসলে রেগুলার কোর্স ফি আমি 5,000 নেই, বাট ঈদুল আজহা উপলক্ষে আমার একটা ছাড় চলছে, আমি 3,000 টাকা নিব আর কি।
আর ভর্তি প্রক্রিয়াটা হচ্ছে একটা আপনাকে গুগল ফর্ম দেওয়া হবে, গুগল ফর্মটা ফিল আপ করবেন, তার আগে আপনাকে পেমেন্ট করতে হবে বিকাশ, নগদ বা রকেটে। এই যে আমার নাম্বার দেওয়া আছে, আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলে আমি ডিটেল বলতে পারবো আর কি। এ, আপনার ভর্তিটা কনফার্ম হয়ে গেলে গুগল ড্রাইভ লিংক দেবো আমি, হোয়াটসঅ্যাপ গ্রুপে নিব এবং ফেসবুক সাপোর্ট গ্রুপে অ্যাক্সেস দেওয়া হবে আর কি। আর আপনাদের বইটা পাঠায় দেওয়া হবে, আমি একটু দেখাই বইটা। আমাকে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এই যে বইটা, এই বইটা আমি দেখাচ্ছি, বইটা আলাদাভাবে কন্টেন্ট গুলো আমরা দেখাবো। এই যে এইটা বই, এই বইটা আমি পাঠাবো আর কি। এটার জন্য আপনার মানে এটার জন্য কোনো পেমেন্ট করতে হবে না এবং ডেলিভারি চার্জও দিতে হবে না আর কি। হ্যাঁ। সো এই হচ্ছে আমার ডিটেইল বিষয়। আমি একটু বইটা আপনাদের দেখাই, এই যে বইটার পিডিএফটা আমি দিচ্ছি আপনাদের। এই যে বইটাতে আমি কি পড়াবো, চ্যাপ্টার গুলো এখানে দেয়া আছে, যেগুলো আমি বললাম সেগুলাই, এই যে অ্যালফাবেট এন্ড কারেক্ট প্রোনাউন্সিয়েশন, লেটার সাউন্ড, এই যে এগুলা যেগুলো আমি বললাম আর কি আপনাদের, সেগুলোই আছে। এবং দেখেন বইটা এই যে কারেক্ট প্রোনাউন্সিয়েশন দেয়া আছে, তারপর এই যে লেটার সাউন্ড, তারপর এই যে শর্ট ভাওয়েল সাউন্ড, তারপর ভাওয়েল কনসোনেন্ট ব্লেন্ড, এই যে প্রত্যেকটা ব্লেন্ড আবার বাংলা উচ্চারণ সহ দেওয়া আছে যেন তাদের বুঝতে সুবিধা হয় আর কি। ঠিক আছে, প্রথমে বাংলা উচ্চারণ দেওয়া আছে, তারপর আস্তে আস্তে যখন তারা এক্সপার্ট হয়ে যাবে তখন আবার ইংরেজিটা দেওয়া আছে। এই যে সিবিসি ওয়ার্ড ফ্যামিলি, এই ওয়ার্ড ফ্যামিলি গুলো আবার এইরকম করে দেওয়া আছে। ঠিক আছে, এবং প্রত্যেকটার হিউজ পরিমাণ ছবি ব্যবহার করা হয়েছে যেন বাচ্চারা বুঝতে সুবিধা হয়, তাদের ভোকাবুলারি তাই স্ট্রং হয়। হুম। এবং প্রত্যেকটা চ্যাপ্টার শেষে আবার আলাদা আলাদা করে এরকম ইয়া দেওয়া আছে, সেন্টেন্স দেওয়া আছে যেন তাদের পড়তে তারা যেন একটু প্র্যাকটিস করতে পারে, এবং প্রত্যেকটা চ্যাপ্টার শেষে আবার এরকম ওয়ার্কশিট দেওয়া আছে, তারা যেন এগুলো প্র্যাকটিস করতে পারে। ঠিক আছে, দেখেন এখানে প্রত্যেকটা চ্যাপ্টার শেষ, এই যে সেন্টেন্স, ঠিক আছে, সেন্টেন্স শেষ, এই যে দেখেন ওয়ার্কশিট। হ্যাঁ, ওয়ার্কশিট দেয়া আছে এভাবে, এইভাবে পুরো বইটাকে কাভার করা হয়েছে। মানে আমি যে কন্টেন্টগুলোর কথা বললাম সেই কন্টেন্টগুলো এখানে দেয়া আছে, এবং মূলত এই বইটাই আমরা কোর্সে পড়াবো, মূলত এই বইটাই আমরা কোর্সে পড়াবো। ঠিক আছে। সো এটা হচ্ছে বইটার অবস্থা। এরপরে আমি যেটা বললাম যে নোটস দেয়া হবে গুগল ড্রাইভের মধ্যে। সো আমার বইয়ের মধ্যে ওয়ার্ড দেয়া আছে অনেকগুলা, তো আমি মনে করতেছি যে এই ওয়ার্ডগুলোই মানে এনাফ না, আরো বেশি ওয়ার্ড দেওয়া দরকার। তখন আমি কি করছি, আমি নতুন করে নোটস তৈরি করছি, এই যে নোটস, প্রত্যেকটা চ্যাপ্টারে এরকম করে আলাদা করে নোটস দেওয়া আছে, মানে হিউজ পরিমাণ ওয়ার্ড দেয়া আছে মিনিং সহ, যেন তারা প্র্যাকটিস করতে পারে। তারপর কি বললাম আপনাদের, ফ্ল্যাশ কার্ড, এই যে আমি নিজেই ফ্ল্যাশ কার্ড তৈরি করছি, এরকম ওয়ার্ড ভেদে ফ্ল্যাশ কার্ড তৈরি করা আছে দেখেন। এই যেগুলো আমি পড়াইলাম তাদেরকে, এই যে অ্যাট ফ্যামিলি, অ্যান্ড ফ্যামিলি, অ্যাপ ফ্যামিলি, এই তারা এই ফ্ল্যাশ কার্ড গুলো পড়বে। এগুলোর কিন্তু আমি মানে প্রিন্ট দেব না, এগুলা আপনাকে পিডিএফ দেব। আর বইটা মূলত, এই বইটা মূলত আমি পাঠাবো, আর এগুলা গুগল ড্রাইভে দিব, এগুলা আপনি ওখান থেকে ডাউনলোড করে মোবাইল থেকেও পড়াইতে পারবেন, আপনি যদি চান বেটার আপনি প্রিন্ট করেও পড়াতে পারবেন। সো প্র্যাকটিসের জন্য হিউজ পরিমাণ আমি এখানে রিসোর্স দিচ্ছি আর কি। ঠিক আছে, আর কি এটাই তো বললাম। এবং ওয়ার্কশিটও আছে, ওয়ার্কশিটটা এখানে আমি রেডি করতে পারি নাই এখন, এই ওয়ার্কশিটটাও আছে আর কি। হ্যাঁ। আর আর হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা বললাম সেটা আছে। আমাকে আর একটু সময় দেন, আমি এটা দেখাই একটু, আমাদের ফেসবুক গ্রুপটা দেখাই, যে ফেসবুক গ্রুপটাতে কি হয়। হ্যাঁ, ফেসবুক গ্রুপটাতে বাচ্চারা কি দেয়, তারপর আমি আপনাদের কোশ্চেন নিব, সমস্যা নেই, আপনারা একটু ধৈর্য ধরবেন। আচ্ছা, এই যে আমার ফেসবুক গ্রুপ, আমার ফেসবুক গ্রুপটা কই গেল। আচ্ছা। হুম, নিশ্চয়ই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আপনারা। আচ্ছা, এই যে আমার ফেসবুক গ্রুপ, এখানে বাচ্চারা আসলে হোমওয়ার্ক দেয়। হ্যাঁ, এখানে বাচ্চারা হোমওয়ার্ক দেয়, এই যে দেখেন, এই যে একটু শোনেন। হ্যাঁ, আমার যারা কোর্সের স্টুডেন্ট আছে তারা এভাবে ইয়া দেয় আর কি। ঠিক আছে। সো এই হচ্ছে অবস্থা। আমি আর না বলি, এখন আপনাদেরকে একটু দেই, আপনারা কোশ্চেন করতে পারেন, এই রিলেটেড আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন। আচ্ছা, আপনারা আনমিউট করে কথা বলতে পারেন।
আপনারা কি শুনতে পাচ্ছেন? यस सर। यस सर। यस सर बोलो। হ্যাঁ, আমি আমি আসলে যারা বাবা মা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, তারা এই বিষয়ে কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন আর কি।